আমি আজকে দেখাবো কিভাবে কাঁচা আদাকে ১ বছর ধরে ১ বছর কি তারও বেশি ধরে রেখে খেতে পারবেন। তার প্রসেসই আজকে আমি দেখাবো। প্রথমে আদাটাকে একটু ছাল ছাড়িয়ে ভালো করে ধুয়ে একবার রোদে শুকিয়ে নিয়েছি। তারপরে একটা গ্রেটারের সাহায্যে ঘষে নেব ভালো করে। ঘষা হয়ে গেলে এরপর আদাগুলোকে একটা থালার মধ্যে শুকোতে দেবো। এটা একটুখানি অনেক বেশি আদা হয়ে গেছে, তাই জন্য 3-4টে থালায় ভাগ করে শুকোতে দেবো। দেখুন ফাঁকা ফাঁকা করে শুকোতে দেওয়ার জন্য কত সুন্দর, একদিন রোদে দেওয়াতেই শুকিয়ে গেছে। আমাদের পুরো শুকনো করা হয়ে গেছে। আমাদের মানে প্রথম হচ্ছে 3 দিন লেগেছে শুকনো করতে। এরপরে শুকনো হয়ে গেলে একটি মিক্সিং জারে ঢুকিয়ে অল্প অল্প করে আদাগুলোকে গুঁড়ো করে নেব। সুন্দর ফ্রাইং পেস্ট হয়ে গেলে একটু বেশি সময় লাগবে, কিন্তু রোজ রোজ বাটাবাটি ঘষাঘষি ঝামেলা ছাড়াই আপনারা এইভাবে আদা গুঁড়ো করে রাখলে জিরে ধনে গুঁড়োর মতন আদাটাকেও ব্যবহার করতে পারবেন রোজ রোজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আপনারা এইভাবে আদা গুঁড়ো করে বাড়িতে স্টোর করে রাখুন এবং কোনোভাবেই এই আদা নষ্ট হওয়ার নয়। কাঁচা আদা গোটা রেখে দিলে নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে বা পচে যাওয়ার চান্স থাকে, সেই সব কোনো কিছুই থাকে।